একটা আলাদা অনুভূতি, আলাদা এক্সপিরিয়েন্স। আজকের ভ্লগটা আমার কাছে ভীষণ একটা স্পেশাল ব্যাপার। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট অন্তরা। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আমি গিয়েছিলাম আসামের বর্মার মানস ন্যাশনাল পার্ক পার করে একটা জায়গায় শ্যুটের জন্য। তো আগের দিন যেতে যেতে সন্ধে হয়ে গিয়েছিল আর ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো সেরম কোনো ভিডিও আমি করিনি। আর তোমরা তো স্টোরিতে দেখে নিয়েছিলে আগের দিনের ভিডিও। আর দেখো, এটা পরের দিন, এখন বাজে প্রায় ভোর 5:30। সারাদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি এক্সাইটমেন্টে। তো সময় মতো উঠে পড়েছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ এখন শুরু হবে সেই শ্যুটের জন্য মেকআপ। কী শ্যুট, কী ব্যাপার, পুরো ভ্লগটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, সব আস্তে আস্তে বলছি। তো এখানে দেখো, ক্লায়েন্ট রেডি হয়ে গেছে। ক্লায়েন্টকে এবার আমি খুব ভালো করে রেডি করে দিয়েছি। আর বাইরের পরিবেশটা, রোদ উঠেছিল, ভীষণই ভালো লাগছিল। এখন আমাদের লোকেশানে যাওয়ার পালা, লোকেশানে শ্যুট হবে। তো তার জন্য সমস্ত কিছু রেডি করে ব্যাগ প্যাক করে এখন আমরা বেরিয়ে গেছি শ্যুটের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ট্র্যাডিশনাল বোরো কালচারাল হাউস। তো বোরো মিউজিক অ্যালবামের একটা প্রজেক্টে আমরা এখানে এসেছিলাম। ভীষণ সুন্দর, যেই রকম সুন্দর চারিপাশটা, সেই রকম সুন্দর এখানকার মানুষজন। এত ভালো, এত ভালো, আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ভীষণ ভালো তারা। আর তারা যে প্রকৃতিকে ভালোবাসে, তাদের বাড়ি ঘর দেখলেই বোঝা যায়। ভীষণই একটা সুইটেবল পরিবেশ, ভীষণ কি সুন্দর সুন্দর গাছপালা, আমার এত ভালো লেগেছে। আর এখানে যারা যারা ডান্স করছে, ওনারা কিন্তু আসামে যে বিহু বা অন্যান্য রিচুয়ালসে স্টেডিয়ামে ডান্স পারফরমেন্স হয়, ওরা কিন্তু সেই আর্টিস্ট। ভীষণ পাংচুয়াল আর ভীষণ, মানে একটা হাতের সঙ্গে আরেকটা হাতের এত সুন্দর মিল, ভীষণ ভালো লেগেছে। আর এখানে এই দিদি দুটোর সাথে আমার ভীষণ ভালো পরিচয় হয়েছে, তারাও ভীষণ সুইটেবল। আর এই যে ইনি যাকে দেখছেন, উনি ওখানকার একজন ফেমাস কমেডিয়ান আর্টিস্ট। আর এই যে দিদি আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে ফার্মেন্টেড রাইস বিয়ার, ওদের যে ট্র্যাডিশনাল কালচারাল ব্যাপারটা, সেটা আমি দেখতে চেয়েছিলাম। তো দেখো, এখানে ফার্মেন্টেড ভাত ফার্মেন্টেড করে রাখা হয়, ফল দিয়েও হয় ব্যাপারটা। তো আমি বলেছিলাম, দিদি আমাকে একটু দেখাও কিভাবে তোমরা এই প্রসেসটা করো। তো দিদি দেখো, এখানে কালো চাল নাকি লাল চাল বলে, সেটার একটা রাইস বিয়ার, আর এই পাশে একটা। তো আমি দেখতে চেয়েছিলাম, তো দিদি আমাকে দেখিয়েছিল ওরা কিভাবে কিভাবে তৈরি করে আর কোন দিক দিয়েও সেই জিনিসটা জমা হয়। ওই যে ফানেলের মতো দেখছো, ওখানে ওই রাইস বিয়ারটা জমা হয়। আর ঝা চকচকে নতুনের পাশেও তাদের ট্র্যাডিশনাল কিচেনটা ঠিক এই রকম দেখায়। আমরা যখন ইন্টেরিয়ারের যুগে বসবাস করি, তখন তারা এইভাবেই নিজেদের কালচারটাকে ধরে রেখেছে। ওদিকে শ্যুট হচ্ছিল, আর এদিকে আমি একটু বসেছিলাম। সেই দিদিটা আমাকে ডেকেছে, দিদির সঙ্গেই কথা হচ্ছিল একটা শ্যুটের আলোচনার জন্য। আর এখানে দেখো, ওরা আবার প্র্যাকটিস করছে। বাই দ্য ওয়ে, ওদের ডান্স যে কোরিওগ্রাফি করেছে, সেও ভীষণ ভালো একজন কোরিওগ্রাফার। আর এই দাদুটাই আমাদের আশেপাশে এরিয়ায় কি আছে না আছে ঘুরে ঘুরে দেখিয়েছে। আর এখানে দেখো, শ্যুট হচ্ছে, প্রায় সন্ধে হয়ে গিয়েছিল শ্যুটটা করতে করতে। যে কোনো শ্যুটের পিছনে এতটা খাটনি হয়, মানে সকাল থেকে সন্ধে কোন দিক দিয়ে বেরিয়ে যায়, কতগুলো শ্যুট, কতগুলো ক্লিপ, বলার না। আর এই যে এটা হচ্ছে ডান্স কোরিওগ্রাফার এই অ্যালবামের, ভীষণ ভালো ডান্স করে, আমাদের দেখিয়েছে। আর সেটাই, আর মাঝখানে মাঝখানে একটু টাচ আপের দরকার হচ্ছিল, তো সেই জন্য ওখানে সবাই দাঁড়িয়েছিলাম। সবাই সাইডে দেখো প্র্যাকটিস করছে, আর এই দিকে চলছে টাচ আপ, মেকআপের টাচ আপ, কারণ একবার এক একটা লুকে শ্যুট হয়। আর আমি তো তোমাদের সঙ্গে ইউটিউবের লিঙ্কটা শেয়ার করেছি, তোমরা কিন্তু ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। আমি তোমাদের সঙ্গে বলেছিলাম সবগুলো লুক শেয়ার করব, বাট হয়নি, কারণ যেহেতু একটা অ্যালবাম আর তারা যতক্ষণ না রিলিজ করছে ততক্ষণ আমি কোনো কিছুই রিলিজ করতে পারছি না। সো তোমরা চাইলে কিন্তু ভিডিওটা দেখে আসতে পারো। আর তোমরা যারা যারা চাইছো নিজেদের ডেটগুলো
সঙ্গে আমাকে বুকিং করতে, আমার কাছে সাজতে, তোমরা কিন্তু আমার কাছে বুকিং করতে পারো। আমি কিন্তু প্রি ওয়েডিং, ডেস্টিনেশন এইরকম ধরনের প্রজেক্ট নিয়ে থাকি। তোমরা যারা যারা চাইছো আমার সঙ্গে কাজ করতে, তোমরা কিন্তু করতে পারো। সব কালচারের কাজ আমি করে থাকি। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি তুমি কি বড়ো স্টাইলের মেকআপ সবসময় করো? হ্যাঁ, আমি করে থাকি। আমি এখন রেগুলারই করছি। তোমরা যদি চাও সেই রকম লুক ক্রিয়েট করতে বা এসএমএস কোনো লুক ক্রিয়েট করতে, তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি নাম্বারটা শেয়ার করে দেব। আর এই দেখো প্রায় পৌঁছে গেছি, এখন বাড়ি যাওয়ার পথে রওনা হয়েছি, আর বাড়ি প্রায় পৌঁছেও গেছি। আর ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর আমার কাছে বুকিং করার জন্য আমি ওপরে ফোন নম্বর শেয়ার করে দেব, তোমরা কিন্তু বুকিং করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।